আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আছি আপনাদের সাথে ব্লগ ভিডিও নিয়ে আরেকটা ভিডিও নিয়ে। আজকে আছি ভিডিওটির কি হলো যে আমি আপনাদের একটা গল্প শেয়ার করতে চাচ্ছি। সেই গল্পটি হলো যে আপনারা যদি সবাই 50 লাখ টাকার মালিক হতাম তাহলে কি হতো? তাহলে গল্পটা শুরু করি। গল্পটা হলো যে এক ব্যক্তি বলতে ওই ব্যক্তিটার বয়স হলো যে 20 প্লাস এরকম বয়স হবো। সে মানে ঘুম থেকে উঠে দেখতেছে যে তার মোবাইলে 50 লাখ টাকার মেসেজ আছে। মানে অবাক হয়ে গেছে কথা, এই আমার ব্যাংকে 50 লাখ টাকা আছে, অমুক তমুক হ্যান ত্যান সবারই করে ব্যাংক অ্যাকাউন্টে 50 লাখ টাকা আসছে। ওই 50 লাখ টাকা সে পেয়ে সে খুব খুশি হওয়ার ফলে সে তার খুশিটা শেয়ার করার জন্য তার মার কাছে গেছে যে আমার মোবাইলে 20 লাখ টাকা আছে, 50 লাখ টাকা আছে। খুব খুশি হয়ে গেছে। খুশি হওয়ার পরে দেখা যায় তার মা বলতেছে যে এই মেসেজটা তো আমার কাছে আইছে, আমার অ্যাকাউন্টে 50 লাখ টাকা আছে। পরে তার খুশিটা একটু কমে গেল। বেশি একটা আইসে, ভালো হয়েছে, আমাদের এই অ্যাকাউন্টে চাইছে 50 লাখ টাকা, 1 লাখ টাকা আইসে, ঠিকই 1 কোটি টাকা আইসে। পরে যাই হোক সে ফ্রেশ হইয়া পরে সে বাজারে গেলো যাই দেখে যে এক ব্যক্তিকে জিজ্ঞাসা বলতেছে যে এই আমার তো 50 লাখ টাকা আইসে, আমার তো খুব ভালো লাগতেছে, এখন আমার কিছু করা লাগবে না। পরে বলতেছে আর এটা আর কি, এটা তো আমাদের অ্যাকাউন্টে আইসে 50 লাখ টাকা। পরে সে একদম স্তব্ধ হয়ে গেল, কি রে এটা সবার অ্যাকাউন্টে আইসে, তাহলে তো বেশি একটা খুশি হওয়ার কিছু না, কারণ সবারই আইসে 50 লাখ টাকা না, মোটামুটি 2-3 জনের হয়ে গেছে। তারপরে সে বাজারে গেলো যাই দেখে যে বাজার বন্ধ, যেখানে আলু পেঁয়াজ তারপরে যা আছে সব কিছু কিনা পাওয়া যায় সেখানে সব কিছু ক্লোজ লেখা, সব ক্লোজ লেখা। কী খবর, এটা কী হইলো? মাথা নষ্ট হয়ে গেছে তার, যে কিছু কিনতে যাবো তারপরে কিনতে পারতেছে না, বন্ধ সব। পরে সে এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলো যে এই দোকানগুলো বন্ধ কেন? সে বলতেছে যে এই দোকানগুলো বন্ধ হলো যে সবার কাছে 50 লাখ টাকা আছে, যার কারণে সবাই বন্ধ করে দিয়েছে, কাউকে আর কাজ করতে হবে না, যার কারণে সবাই কাজ বন্ধ করে দিয়ে এখন সবাই আছে আনতে আসতেছে, মানে সবাই ব্যাংকে টাকা তুলতে দিচ্ছে, আর সবাই কেউ কাজ করবে না এখন থেকে। পরে এইভাবে চলতে থাকলো, মোটামুটি একটু লাগলো, ভালো লাগতেছে, এর কোনো কাজ করতে হবে না, আর কোনো কাজ করতে হবে না। তারপরে সে আস্তে আস্তে যেতেছিল, বিকাল হওয়ার পরে মাঠে যায় দেখে যে কেউ আর কাজ করতেছে না, মানে কৃষি কাজ করতেছে না, কেউ কৃষি কাজ করে না, কেউ গরু রাখে না, কেউ আর মানে ভ্যান চালায় না, কেউ ওই কোনো কাজই করতেছে না, সবাই অকর্ম হয়ে গেছে। সবাই বলতেছে একই কথা যে আমার কাছে 50 লাখ টাকা আছে, যার কারণে কেউ আর কাজ করতেছে না। এভাবে চলতে এক সময় দেখা যায় যে কী হয়ে যায়, মানে মাঠ একদম শুকায় যায়। কেউ কৃষি কাজ না করলে এক জমিতে একটানা যখন দেখা যাবে 1 থেকে 2 সপ্তাহ অথবা 3 মাস এরকম কেউ কাজ না করলে দেখা যাবে কিন্তু এটা শুকিয়ে যাবে। ওই যার কারণে দেখছে মাঠ শুকিয়ে যাচ্ছে, আস্তে আস্তে গরু সব ঘাসের অভাবে মারা যাচ্ছে, কারণ ওই সময় কি কোনো জমিতে যদি একটানা আবাদ না করা হয়তো, পানি না দেওয়া হয়তো কিন্তু মাঠ শুকিয়ে যায়, যার কারণে গরুগুলো মারা যাচ্ছিলো। আস্তে আস্তে সব ফুরিয়ে যাচ্ছিলো, যাদের ছিল চাউল ছিল অথবা ধান ছিল, যাই ছিল সব কিন্তু আস্তে আস্তে সব ফুরিয়ে যাচ্ছিল। যার কারণে যার কাছে মানে দেখা যাচ্ছে যে 50 লাখ টাকা আসছিল, সে যখন তার চাউল ফুরিয়ে যাচ্ছিলো তখন দেখা যাচ্ছে সে চাউল কেনার জন্য বলতো যে 1 কেজি চাউল কেনার জন্য বলতো যে ভাই আমার এই 50 লাখ টাকা নেন, আমাকে 1 কেজি চাউল দেন। পরে আস্তে আস্তে দেখা যাচ্ছে সবাই এইভাবে টাকা ফুরিয়ে দিয়ে সব শেষ হয়ে থাকে। আস্তে আস্তে করে সে এক ব্যক্তি তাকে দেখা যায় যে মানসিক দাঁড় পাইতেছে, সে দেখতেছে মানসিক দাঁড় পাইতেছে, তাকে একজনের দাঁড় পাইতেছে, তারপর দ্বিতীয় সে দেখে যে সে হচট খেয়ে পড়ে যায়, ঘুম থেকে উঠে দেখে যে পরে তার মাকে চিৎকার করে কান্না করে বলে যে আমরা আমাদের যতটুকু দিছে আল্লাহ তাআলা, মানে যা দিছে তাতে আমরা খুশি, কারণ এই দেখা না যদি আমাদের সবাইকে এরকম সব কিছু দিয়ে দিত, দেখা যেত আমাদের কোনো কিছু কাজ করতাম না, কাজ না করার ফলে দেখা যেত আমাদের এই চিন্তা করতো। যাই হোক, এতে আমাদের শিক্ষা এটাই যে এই ভিডিওতে আমাদের শিক্ষণীয় এই একটা কথা যে সেটা হলো যে আমাদের আল্লাহ তাআলা যা কিছু দিয়েছে সেটাই আমাদের করে নেওয়া উচিত আর শুকরিয়া আদায় করা উচিত, কারণ আমরা যদি শুকরিয়া আদায় না করি দেখা যাবে আমাদের যতটুকু আছে ততটুকু থাকবে না। তাই আমাদের যা কিছু আছে তা নিয়ে আমাদের শুকরিয়া আদায় করা উচিত। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।